বহুদিনের প্রতীক্ষার ফল ফাইনালি আমি আমার বাপের বাড়ি যেতে চলেছি প্রায় 1.5 থেকে 2 বছর পরে। তোমরাই বলো কতটা। ও প্রথম এসছে তাই দেখো আমি কালকে বাড়ি থেকে চলে যাব, ওর জন্য আমি বিছানা চলে যাব ঠিকই, কিন্তু ঘর বাড়ি আমি অগোছালো করে রেখে যেতে চাই না, ঠিক আছে। তার উপরে এখানে বিছানা চাদর বালিশের কভার সব কিছু আমি কাঁচা ধোয়া করেছি। দেখো চেয়ার পুরো, এই যে চেয়ারটা পুরো এক চেয়ার জামা কাপড় হয়ে গেছে, এত কাঁচা ধোয়া করেছি। বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আজকে। নেক্সট কালকে যাব, তো ঘর বাড়ি পয় পরিষ্কার করে রেখেই আমি বেড়াতে যাব। দেখো এই যে এই যে এই যে এই যে এই যে খেলা করছে আমার সাথে, তো এখন আমি বালিশের কভারটা পরাচ্ছি, তাই তো মাম্মাম। আর লাগেজটা দেখো, ওই দেখো লাগেজ বের করে রেখেছি, লাগেজ প্রায় হাফ গোঠানো আছে। লাগেজ আমার একদম রেডি হয়ে গেছে, আর হাফ কিছু জামা কাপড় এখনও নিতে হবে, তো তোমরা দেখতে থাকো। আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানো কালী পুজো উপলক্ষে বাড়ির বাচ্চাদের কিছু কিছু গিফটস দিয়েছি। সেইখান থেকে কিন্তু একটা গিফটস বাকি ছিল, ওইটাই কিন্তু চলে এসছে। দেখো আমার ভাসুরের ছেলের, মানে আমার জেঠিমার শাশুড়ির ছেলের ঘরের ছেলে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু ভীষণ ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ, কেননা 1.5 থেকে 2 বছর পর আমি আমার বাপের বাড়ি যেতে চলেছি। তো তার জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের জন্য আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই জীবনের ফার্স্ট টাইম আমার মেয়ে যাবে তার মামা বাড়িতে, ও তার জন্যই কিন্তু ওকে রেডি করিয়ে বসিয়ে রেখেছি। আর ওকে কিন্তু আপেল সিদ্ধ আমি খাইয়েও দিয়েছি, কেননা ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। অন্যদিন কিন্তু 10টার আগে ঘুম থেকে ওঠে না, আজকে কিন্তু 8টার আগেই ঘুম থেকে উঠে গেছে। তার জন্য ওকে কিন্তু আপেল সিদ্ধটা খাইয়ে দিয়েছি। এরপর আমাদের লাগেজও গুছিয়ে নিয়েছি, আমরা তো যাব প্রাইভেট কারে। তার জন্য কিন্তু আমি এখন ক্যাব বুক করে বসেছিলাম, যেহেতু একটু লং ড্রাইভে যাব, তার জন্য কিন্তু আমরা কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমরা গাড়িটা আগে থেকে বুক করে রাখিনি, তার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় বসে থাকতে হয়েছে, প্রায় 30 থেকে 1 ঘন্টা মতো বসে থাকতে হয়েছে কারের জন্য, কেননা লং ড্রাইভে যাব। আর ক্যাব বুক করেছিলাম ওটা কিন্তু। দেখো আমার বেবি পড়েছে ঘুমিয়ে, দেখেছো ঘুমিয়ে পড়েছে ও, মানে ও সকাল আজকে 8টার সময় উঠেছে, সকাল 8টার সময় উঠেছে, ওর জন্য ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। এখন সকাল 10টা বেজে গেছে, আর 10টার সময় আমাদের গাড়ি ছাড়লো। এখন দেখা যাক কত সময় লাগে পৌঁছাতে। আমি কিন্তু এর আগে ইনড্রাইভ অ্যাপস ব্যবহার করিনি, একমাত্র আমার প্রেগনেন্সির সময়, কেননা তখন কিন্তু আমার ক্যাবে করে যেতে হতো ডক্টর দেখাতে। সেই থেকে ইনড্রাইভ অ্যাপস যেহেতু আমার ইনস্টল করাই ছিল, ওর জন্য ইনড্রাইভেই আমি সার্চ করছিলাম। আর হ্যাঁ, খুবই পকেট ফ্রেন্ডলি আমি পেয়ে গেছি, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তার জন্য কিন্তু তোমরা অনলাইনে যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি লং ড্রাইভে যাও তাহলে কিন্তু ইয়েস্টারডে 2 ডে কিন্তু বুক করা যায়, ঠিক আছে। তোমরা কিন্তু আগের দিন তার আগের দিনও কিন্তু বুক করে রাখতে পারো। তারপরে তো যেদিন একটা সেদিনও বুক করা যায় টাইম সেট করে। তো যাই হোক, আমি যেহেতু একটু দেরি করে, মানে যখন যাব বেরিয়ে গেছি তখন আমি বুক করেছি। আমাদের যেমন সিটিতেই যাওয়ার জন্য মানুষের যে টাইমে বুক করে 10 মিনিটে চলে আসে, সেরকমই আমি ভেবেছিলাম চলে আসবে, কিন্তু 15 থেকে 30 মিনিট সময় লেগে গেছিলো আসতে। তো যাই হোক, তত সময় ছোটো বাচ্চা নিয়ে বসে থাকা কিন্তু অতটাও মানে সোজা না, যেহেতু ছোটো বাচ্চা ওকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে, আর ওকে টাইম মতন খাওয়াতে হয়। যেহেতু আমার বাচ্চা একদমই খেতে চায় না, আমার তো ভীষণই প্রবলেম হয়। তো এখন দেখো আমি জার্নিং অবস্থায় কিন্তু একটা পাকা কলা নিয়েছিলাম, যেটা নাকি আমাদের খুবই হেল্প করেছে আমার বেবির খিদে মেটাতে। তার মধ্যে দিয়েও আমার বেবির যেহেতু ঘুমটা সম্পূর্ণ হয়নি, সকাল সকাল উঠে গেছিলো, আর গাড়ির মধ্যেও ভালো করে ঘুমাতে পারছিল না, ও কিন্তু খুবই অস্বস্তি ফিল করছিল। একমাত্র আমার বেবির কথা চিন্তা করেই কিন্তু এতদিন আমি আমার বাপের বাড়ি যাইনি। আমার বাপের বাড়িটা যেহেতু একটু দূরেই, মানে গ্রাম সাইডে, ওর জন্য কিন্তু আমার যেতে প্রায় এই প্রাইভেট কারে করে 2 ঘন্টা 15 মিনিট মতন সময় লেগে গেছিলো। ট্রেনে করে গেলে কিন্তু আরও বেশি সময় লাগে, আর ট্রেনে করে কিন্তু ওর জন্যই আমরা যাইনি। আমি জানি ছোটো বাচ্চা নিয়ে জার্নিং করা খুবই কষ্ট আর খুবই টাফ, ওর জন্যই কিন্তু আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। ফাইনালি একটু বড় হতে সলিড ফুড শুরু করার পরে কিন্তু আমি যাচ্ছি। আর আমাদের গাড়ির মধ্যেও কিন্তু অনেকটা
অস্বস্তি ফিল হয়েছে আমার বেবি, তার মধ্যে দিয়ে ওকে ব্রেস্টফিড করিয়েছি, কেননা ও খুবই কান্নাকাটি করছিল, একদমই শান্ত থাকছিল না, যেহেতু ওর ঘুমটা ঠিকঠাক হয়নি। বাচ্চাদের ঘুম না হলে জানো কতটা বিরক্ত ফিল করে। আর আমারও বেশি বিরক্ত লাগছিল, যেহেতু আমারও খুব বমি হচ্ছিল অনেকদিন ধরে, যেহেতু আমি গাড়িতে জার্নি করি না, ওর জন্য কিন্তু আমার বমি শুরু হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখন কিন্তু আমার মেয়েকে বরণ করার পালা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন সদস্য বাড়িতে এসছে, তো ওকে একটু বরণ করা হবে। ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো না, যেহেতু আমার মায়ের ক্যামেরা, ওর জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও, একটুখানি ক্লিপ রেখেছি। কিছু মুখে তো দেখা যায় না। মুখই দেখা যায় না আর কি। টাকা দিয়ে দিছো? হ্যাঁ না না, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। না 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 না, তোমাদেরকে তো বললামই বেবির ঘুমটা ঠিকঠাক হয়নি, লাস্টে এসে না ঘুমিয়ে পড়েছিল। আর তখন যেহেতু বাড়িতে এসে বরণ করে ঘরে ঢোকাতে হবে, ওর জন্য কিন্তু মা কাঁচা ঘুম থেকে ওকে তুলে দিয়েছে, ওর জন্য কিন্তু এত কান্নাকাটি। পরে কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, নতুন পরিবেশ দেখে ও কিন্তু খুবই এক্সাইটেড, কোনটা দেখে কোনটা দেখবে আর কোনটার সাথে খেলা করবে, ওর জন্য কিন্তু এখন খেলা করছিল। আর বোন তো বেলুন এনে রেখেছে ওর জন্য, ও তো ভীষণ খুশি। চোখগুলো বড় বড় কেন? দেখো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাপের বাড়িতে। মানে আমি ফাইনালি 1.5 বছর পর এসেছি। আর আমার এই পুচকু সোনা তো আজকে মানে লাইফে ফার্স্ট টাইম ওর মামা বাড়িতে এসছে। ও তো ঘুমাতে মানে পারছিল না বলে খুব কান্নাকাটি করছিল, কেননা সকালে উঠেছে, তারপরে ওর ঘুমিয়ে পড়েছে। ওর দিদুন আবার ওকে ঘুম থেকে তুলে বরণ করেছে। বরণ করার ভিডিও করেছিস? ঘুম থেকে উঠে বরণ করেছে। আর ওর জন্য ফাইনালি বাড়িতে দেখো কত বেলুন দিয়ে সাজিয়েছে। মানে ওর মাসি, যেহেতু ও প্রথম এসছে তাই এত সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে। এখন মেন কথা হলো এই যে ঘর বাড়ি যা দেখছো ওর মাসি সাজিয়েছে, এখন ও চলে এসছে যখন সব কিছু এলোমেলো করে দেবে। কেননা তোমরা তো দেখোই আমার ঘর বাড়ি কেমন থাকে, ওর জন্য। দেখো এটা পুরো সিলপ্যাক মিক্সচার, এখনও ওরা খোলেনি, ইউজ করেনি। এই ফার্স্ট আমার মেয়ের জন্য ব্যবহার করা হবে, কেননা অলরেডি ঘড়িতে 1:45 বেজে গেছে আর মেয়ের খাওয়ার টাইমও হয়ে গেছে। আর মাসি দেখো ভাগ্নিকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর ভাগ্নি প্রথমে কান্নাকাটি করছিল, এখন দেখো মাসির সাথে মিশে গেছে। মেয়ে এখন তার মাসির সাথে খেলা করছে। এই দেখো আমার বোন এত ফুল সব ছড়িয়ে রেখেছে, সব ফুল বানিয়েছে। এই যে পাপড়ি সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এখানে দেখো ডাল, আর এই যে আছে বেগুন ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা। তারপর তো তোমাদেরকে দেখালাম আমি ভাজাভুজি ছিল, ডাল ছিল, আর কিন্তু 2 রকমের মাছ ছিল, তেলাপিয়া মাছ আর বেলে মাছ। তো বাইরের পরিবেশটা একবার তোমাদের সাথে শেয়ার করি, আর পুরো ভিডিও তো এরপরে তোমরা আসতেই থাকবে, তোমরা দেখতেই থাকবে। তো দেখো কত সুন্দর ওয়েদার লাগছে, এত সুন্দর ওয়েদার লাগছে যে কি বলবো, যেহেতু অনেক দিন পর দেখছি না, আর নিজের মাতৃভূমির দিকে একটা আলাদাই টান থাকে। দেখো হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো খোলা মুক্ত হাওয়া বাতাসের মধ্যে থাকলে মন মাইন্ড সব তো একদম খুব ভালো হয়ে যায়। আমারও তো এসে দেখে ভীষণ ভালো লাগছে যে এখানে কয়েকদিন কাটাতে পারবো। তো যাই হোক, আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বাই।